তাহলে সেই দিনটা আসছে। মানুষ বেঈমান নয়, মানুষ গ্রামের মানুষ একটা কথা বলে, যে পাতে খায় সে পাত ছেঁদা করে না। যার নুন কি রাস্তাতে জল জমে, ওরা বললো যে একটুখানি যদি এটা সংস্কার করে দেওয়া যায়। তাদের যে আপনার দলের যে কর্মসূচিটা আছে করছে। লাভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ ভোটখোলা গাড়িতে প্রচারে বেরিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মী সমর্থকরা ফুল দিয়ে প্রার্থীকে বরণ করে নিচ্ছেন। এই ছবি লাভপুর বিধানসভার তিলঠেকুড়ি গ্রামের। পাশাপাশি এই গ্রামেই একটি রাস্তা নিয়ে সমস্যা রয়েছে, সেই বিষয়েও প্রার্থীকে সরাসরি জানাচ্ছেন গ্রামবাসীরা। এবং দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি প্রার্থীকে কিন্তু জানালেন, প্রার্থী আশ্বাস দিচ্ছেন। এই ছবি কিন্তু লাভপুর বিধানসভার বিপুটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ভোটখোলা গাড়িতে প্রার্থী রয়েছেন, সঙ্গে রয়েছেন কর্মী সমর্থকরা। লাভপুর বিধানসভার বিভিন্ন গ্রামে এইভাবেই তৃণমূল প্রার্থী প্রচার চালাচ্ছেন। বিপুটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের গঙ্গারামপুর, কুরুম্বা, তিলঠেকুড়ি, মান্দারি, বুধরা, আপনাহার, পলসা, শরীফা, তালবোনা, তাঁতবান্দি, মালিকপুর, এই সমস্ত গ্রামেই এইভাবেই তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ তিনি কিন্তু প্রচার করছেন। এখানে ঝড় বইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মামাজি মানুষের সরকারের যে উন্নয়ন, গ্রামে গ্রামে শহরে শহরে সব জায়গাতে ঝড় বইছে। লক্ষ্মী ভান্ডারের ঝড়, যুবসাথীর ঝড়, বিনা পয়সায় খাদ্য সাথীর চাল, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড, আমার পাড়া আমার সমাধান, প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ করে টাকা। চিন্তা করতে পারছেন, একটা গ্রামে যদি 4টে বুথ থাকে 40 লাখ টাকা, এবং সেটা গ্রামের কাজ হচ্ছে। তার সঙ্গে পথশ্রী, তার সঙ্গে সবুজ সাথী সাইকেল, যুবশ্রী, কন্যাশ্রী, বিয়ের সময় রূপশ্রী 25,000 টাকা। মানুষ তো কাজ চায়। মানুষ কি বলে যে আমার পাশে থাকবে, ভোটের দিন আমিও তার পাশে থাকবো। তাই সেই জন্য মানুষ অপেক্ষা করছে যে দিদি সারা বছর তো আমাদের পাশে থাকেন। 5 বছর ধরে কিন্তু বলেন না যে রোজ সকালে লাইনে উঠে দাঁড়িয়ে আমাকে ভোট দাতা দেন, বলেন না, কি বলেন? 5 বছর পর পর আমাকে সমর্থন করো। তাহলে সেই দিনটা আসছে। মানুষ বেঈমান নয়, মানুষ গ্রামের মানুষ একটা কথা বলে, যে পাতে খায় সে পাত ছেঁদা করে না। যার নুন খায় তার গুণ গায়। দুপুরে মানুষ, গ্রামের মানুষ বিশ্রাম করে। মানুষের আবেগ, যে তৃণমূলের প্রার্থী আসছে, আমাদের বিধায়ক আসছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সারা রাজ্য জুড়ে উন্নয়ন করছেন, তার সৈনিক হিসেবে আমিও চেষ্টা করেছি গত 5 বছরে। গত 5 বছরে দুখানা ব্রিজ হয়েছে। একটা লাঘাটা ব্রিজ, যার নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, যার নাম রাঙামাটি সেতু। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের সমস্যা ছিল। আজকে সেই জায়গাটাতে গুনুটিয়া ব্রিজ হয়েছে, ময়ূরাক্ষী নদীর ওপরে, যে ব্রিজের নামকরণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তারাশঙ্কর সেতু। সেই সঙ্গে লাভপুর ফুলধরা মন্দির একটা টুরিস্ট স্পট, রিলিজিয়াস ট্যুরিজম, সেখানে তার প্রথম পর্যায়ে সৌন্দর্যনের 2 কোটি 2.5 কোটি টাকার কাজ হয়ে গেছে। তার সঙ্গে আমাদের হাঁসুলিবাগের যে উপকথা, যে বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে অমর সৃষ্টি, যে হাঁসুলিবাগে পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। এই যে মুসলিম মানুষদের যে সব কবরস্থান এতদিন পর্যন্ত ঘেরা ছিল না, আমাদের সরকার, তৃণমূলের সরকার সেইগুলো ঘেরার ব্যবস্থা করেছে। তার সঙ্গে সঙ্গে নতুন নতুন স্কুল, কলেজ, আমাদের লাভপুর গ্রামীণ হাসপাতালকে আমরা স্টেট জেনারেল হাসপাতাল করার চেষ্টা করছি। ফায়ার ব্রিগেড গড়ে উঠছে বাকুলে। আমাদের লাভপুর বিধানসভার অন্তর্গত আমোদপুরের সিপিএম এর আমল থেকে বন্ধ হয়ে থাকে যে চিনি কল, সেই চিনি কলকে মাননীয় মুখ্যমন্ত্রী ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ঘোষণা করেছেন। 12 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে, তার কাজ চলছে। 5 কোটি টাকা দিয়ে আমাদের নতুন মার্কেট তৈরি হচ্ছে আমোদপুরে, কৃষক বাজার। সেই সঙ্গে সঙ্গে আপা মানে আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের যে মাঠ, দীর্ঘদিনের খুব ভালো মাঠ, প্রচুর বড় বড় খেলা হয়, সেখানে নতুন স্টেডিয়াম গড়ে উঠছে। এত উন্নয়ন, মানুষ তো উন্নয়নের পক্ষে থাকবে। এমএলএ কে কাছে পেয়ে মানুষ কি কি আবেদন করলো? মানুষ এখানে একটা জায়গাতে আমরা দেখলাম যে একটা নতুন পাড়া গড়ে উঠেছে, সেখানে রাস্তা আছে,
কিন্তু সেই রাস্তাতে জল জমে, ওরা বললো যে একটুখানি যদি এটা সংস্কার করে দেওয়া যায়। বিভিন্ন ধরনের আবেদন নিয়ে আপনার কাছে হ্যাঁ, তাদের আস্থা বিশ্বাস তো আমাদের উপর আছে, যার জন্য তারা আবেদন করবে। বিজেপি প্রার্থীদের প্রচার হয়ে দেখতে পাচ্ছি মাঝে এসেছিলেন নরেন্দ্র মোদী, কি বলবেন? তাদের যে আপনার দলের যে কর্মসূচি তারা সেটা করছে। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব আপনার হচ্ছে ভোট, তাই যে কেউ আসতে পারে, প্রচার করতে পারে।